আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেক দিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেক দিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা, আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। নবীজি বলে, যে নামাজ বেশি পড়ে আল্লাহ তাআলা তার চেহারা সৌন্দর্যময় করে। যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানিয়াত সৌন্দর্য তত বাড়বে। হোক না সে কালো, হোক না সে নিগ্রু, কিন্তু তার চেহারা মায়াময়। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব। ভাই, আল্লাহর সাথে যত পাপই থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখ। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপনি। এক যুবক যখন সেজদা দেয়, আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আযীম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। আপনি আল্লাহর হয়ে যান, নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন। কেন সে এমন করলো, কেন আমাকে বুঝলো না, কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো, আমি তার জন্য এত করলাম, সে কেন আমাকে মূল্যায়ন করলো না। আপনি কখনই কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু আশা করছেন। আশা করেন না আল্লাহ ছাড়া কারো কাছে, আপনি কষ্ট পাবেন। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায়ই বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। কত গভীর কথা চিন্তা করছেন? একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না? সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময় সম্পর্কে সচেতন হতে বলছেন। যত নবী ছিলেন পৃথিবীতে, তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। হেরে যেতে হবে, একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চলো, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে, আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চলো। এটা হওয়া, এটা পুরো বাক্য আর কি। দোস্ত, তোমার বাপের ক্ষমতায় তুমি সুস্থ না, তোমার আল্লাহর দয়ায়।
ভুলে গেছো আর কি। তুমি চিনা দরকার ছিল যাকে, তাকেই শুধু চিনলা না। যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনলা, বন্ধুকে খুব চিনলা, মোবাইলটাকে খুব চিনলা, পরের নারীকে খুব চিনলা, বানানেওয়ালাকে মোটেই চিনলা, বানানেওয়ালাকে মোটেই চিনলা। এত গুনাহ নিয়ে কবরে কেমনে যাবো? ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাম। তোমাকে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া দিয়া বলতেছে, রে বান্দা আয় না, বান্দা আয় আয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় রে, নামাজে আয় রে বান্দা, আয় না, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আর জানোয়ার প্রত্যেকবারই বলে, আল্লাহ তোমার খাবো, তোমার নেব, তোমার দুনিয়া ভোগ করব, কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই তোকে সেজদা দিতে বলছে, তবুও দিলি না। মৃত্যুর কথা কে স্মরণ করে এখন? মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মৌতের কোনো ফিকির আছে? আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, দুনিয়া আমি সাজাইছি, বান্দা সব আমি সাজাইছি, আমার সাজানোটা আমি আল্লাহই বলতেছি ধোঁকা। আমি সাজাইয়াই আমি বললাম এটা আসল না, আসলটা আমার কাছে আসমানে, আখিরাতে, জান্নাতে। তিনি যখন রোদের মাঝে খোলা আকাশের নিচে হাঁটতেন, সাহাবারা তাকিয়ে দেখতেন আমরা ভীত সন্ত্রস্ত, আমরা এই রোদের মাঝে বাইরে যেতে চাই না, যেখানে ধান দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। প্রচন্ড গরমের মাঝে তিনি হাঁটেন কেমনে? অবাক বিস্ময়ে উপরের দিকে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায়, আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে পাশে পাশে যায়। এবড়ো থেবড়ো পাথরগুলোর উপর দিয়ে আমার নবী যখন হাঁটতেন, পাথরের কোনা বের হওয়া পাথরে সবাই হাঁটতে ভয় পেতেন, অথচ নবী সেই এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন। তারা চিন্তা করতেন নবীর কদমের নিচে এই শক্ত পাথর পড়লে উনি কি ব্যথা পান না? পরীক্ষা করার জন্যে পেছনে পেছনে অনেকেই দৌড়াতেন। দৌড়ে দৌড়ে নবীর কদম মুবারকের নিচে যে পাথর পড়ে গিয়েছিল ওরা হাতে তুলে দেখতেন নবীর কদমের সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এ নবী আমার, এ নবী আপনার নবী, এ নবী আমাদের নবী, আমরা প্রাউড ফিল করি। সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে। এমনও অনেক নামাজি আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়, তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থিরভাবে পড়েন, রিল্যাক্সে, তারা আর কিচ্ছু নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর মতো সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন, পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। যারা আজান শুনেও নামাজে যায় না, এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ, আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। হে টিকটক প্রজন্ম, তোমাদেরকে কি বোঝাতে পারলাম? নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়ো, নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস। নবীজি আরো বলেছিলেন বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তির জন্যও ধ্বংস। এখনকার যুব সমাজকে কি হাদিসটা বোঝাতে পারলাম?
হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে, এই উম্মতের কেউ না তোমরা। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও, বন্ধুত্ব করো, তোমরাও তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করবেন না বা করেন না। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবে। তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে, অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। অহংকার ইলমেরও থাকতে পারে, একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে, অমুক ফারেক অমুক ফারেক অমুক মুহাদ্দিস অমুক মুফাসসির, ডাবল ডিগ্রি, এটার অহংকার থাকতে পারে, ঠিক আছে। আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে, অনেকের ক্ষমতার অহংকার থাকে, আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে, থাকে না? এক এক মানুষের এক একটা অহংকার।